পুরো জুলাই মাস জুড়ে সারা দেশের গড় বৃষ্টিপাতের ৭০% হয়েছে প্রথম ১২ দিনে। আবহাওয়া অধিদপ্তর বলছে বর্ষণের এই ধারা চলবে মঙ্গলবার পর্যন্ত। এখানেই শেষ নয়, চলতি মাসের ২০ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে আশার কথা, দেশের অল্প কিছু জায়গা ছাড়া স্থায়ী বন্যার আশঙ্কা নেই। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। শ্রাবণের আগে এবার বাঙালির আবেগের বৃষ্টি দেশজুড়ে সৃষ্টি করেছে ভোগান্তি। পাহাড়ি ঢল, ভূমিধস আর জলজটে স্থগিত করতে হয়েছে একটি বোর্ডের এইচএসসি পরীক্ষা। মৌসুমি বায়ুর প্রভাবে ধুঁকছে ফরিদপুর থেকে ঢাকা হয়ে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত দেশের মধ্যভাগ। ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে খুলনা, চট্টগ্রাম, কক্সবাজারেও। রোববার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে পটুয়াখালীতে ১৩২ মিলিমিটার। আজকে দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার জন্য কিন্তু আমরা ভারী বর্ষণের একটা সতর্ক সংকেত জারি করেছি। এটা খুলনা এবং বরিশাল বিভাগ ব্যতীত দেশের অন্যান্য অঞ্চলের জন্য। মানে ১১ তারিখ পর্যন্ত আমরা ৭৫% বৃষ্টিপাত হয়ে গেছে। আসলে আমরা একটা নিম্নচাপ তো উঠে গেছে, আমরা দেখলাম সামনের দিকে আর একটা লঘুচাপ হওয়ার আশঙ্কা রয়েছে, সম্ভাবনা রয়েছে। এবং এটা লঘুচাপ হলে এটা আসলে এটা আরও ঘনীভূত নিম্নচাপ হবে কিনা এটা আসলে সময়ের উপর নির্ভর করবে। আসলে বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা, টানা বৃষ্টিতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়বেন পার্বত্য অঞ্চলের মানুষ। বাড়তে পারে ভূমিধস। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ এবং উত্তরের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। কিছু ছোট নদী অববাহিকাতে, যেমন তিস্তা নদী অববাহিকাতে দেখা গেছে যে বর্তমানে অতীতের তুলনায় বর্তমানে পানি ধারণ ক্ষমতা কমে গেছে এবং কিছুটা তুলনামূলক দ্রুত সময়ে এটা বিপদসীমা অতিক্রম করে। তো সেই ক্ষেত্রে মূলত আমাদের ছোট নদী অববাহিকাগুলোতেই এই জন্য আগামী কয়েকদিন বন্যা পরিস্থিতির ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে তিস্তা এবং উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি অববাহিকাতে। তবে আশা করা যাচ্ছে যেহেতু বৃষ্টিপাত আগামী ২ দিনের পরে কমে যেতে পারে উত্তরাঞ্চলে, সেহেতু এখানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি ঝুঁকি সৃষ্টি হতে পারে। তবে দেশের বড় বড় নদ নদীর পানি এখনও বিপদসীমার অনেক নিচে থাকায় ব্যাপক বন্যার আশঙ্কা খুব একটা নেই। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।